বন্ধুরা, আমি প্রসাদ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মণ্ডল ছাদ বাগান। 2024 সালের আজ হচ্ছে 30 তারিখ, আগামীকাল 31 তারিখ, মানে এই বছরের লাস্ট ভিডিও একটি আমি আজকে তৈরি করছি একদম নতুন ছাদ বাগানিদের জন্য, নতুন বন্ধুদের জন্য, যারা এখনও মনে মনে চিন্তা করছেন বাগান শুরু করেননি বা করবেন, তাদের জন্য কি কি গাছ নিয়ে স্টার্ট করবেন, কি কি গাছ লাগালে অল্প যত্ন পরিচর্যা করলে পারা খুব সহজেই গাছগুলো মানুষ হবে, 1 থেকে 1.5 বছরের মধ্যে ফল ও ফুল পাওয়া যাবে। সেই কারণে সেই বিষয়ে আজকে আমি সেই ভিডিওটা তৈরি করছি আপনাদের উদ্দেশ্যে। যে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আর ভিডিও সম্বন্ধে কোনো গাছগাছালি সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম ভিডিও গাছ বিষয়ে আরও পেতে হলে পরা চ্যানেলটি সাবস্ক্রাইবার করে সঙ্গে থাকবেন। ভিডিওটি যদি একটু বড় হয় তো টেনে টেনে না দেখে পুরো ভিডিওটি দেখলে আশা করি আপনাদের উপকার হবে, উপকারে লাগবে। তো ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল সম্পূর্ণ। আর বুধবার থেকে নতুন বছর, যেহেতু বন্ধুরা নতুন বছরের হ্যাপি নিউ ইয়ার। সকল বন্ধুদেরকে নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা। আনন্দে ভরে উঠুক মন, ভালোভাবে কাটুক আপনাদের জীবন, আর গাছগাছালিগুলো আপনাদের ভালোভাবে উঠুক, ফুল ফলে ভরে উঠুক, এটুকু আমি আশীর্বাদ করি। সকলকে জানাই নতুন বছরের হ্যাপি নিউ ইয়ার। মূলত আপনারা চিন্তা ভাবনা করছেন কি গাছ দিয়ে শুরু করলে ভালো হয়। যারা সব শুরু করেছেন, সবে নতুন, তাদেরও কাজে লাগবে ভিডিওটি। আর একদম যারা এখনও শুরু করেননি, চিন্তা ভাবনা করছেন যে করব কি করব না, তো আমি বলবো ছাদটাকে ফাঁকা না ফেলে রেখে অবশ্যই শুরু করুন, আপনাদের কাজে লাগবে। যাই হোক, কথা আর না বাড়িয়ে কি কি গাছ নিয়ে স্টার্ট করবেন সেই গাছগুলোর বিষয়ে বলবো। তো কিছু কিছু জাতেরও নাম বলবো। আমি এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের জাত নিয়েছি, অনেক রকমের গাছ নিয়েছি, 14 থেকে 15টা জাতের গাছ নিয়েছি। তো তাদের বিষয়ে আজ বলবো যে আপনারা যে কোন গাছগুলো লাগালে খুব সহজে ফল ফুল পাবেন, যত্ন পরিচর্যা কম করলেও। তো এটা আপনি দেখতে পাচ্ছেন, এটা আমার একটা গ্যাপটিংয়ের চারা, এখনও ছাড়েনি। এটা হচ্ছে রেডের সঙ্গে মরক্কন ক্রস করেছি। তো যাই হোক, মরক্কন খুবই একটা ভালো জাত, বড় বড় হয় ফলগুলো, 500-700 ওজনের ফলগুলো হয়। তো খুবই ভালো জাত, আপনারা এই জাতটা নিয়ে শুরু করতে পারেন। ড্রাগনের কোনো যত্ন পরিচর্যা লাগে না, সামান্য সপ্তাহ বা 15 দিন পর একদিন জল দিলেই যথেষ্ট কাজে লাগে। আর ড্রাগন গাছের কি কি জাত নিয়ে শুরু করবেন, এটা যেমন আমার মরক্কন, এটা হচ্ছে রেড ভেলভেট একটা, এটা আপনার হচ্ছে ইয়েলো, ভিয়েতনামি ইয়েলো, এটা একটা 4টে জাত নিয়েছি আমি ড্রাগনের। এটা হচ্ছে হোয়াইটটাও খুব বড় বড় ফল হয়, এলো না। ইয়েলোটা আমার এখনও ফল হয়নি, তো আশা করি এবছর ফল হয়ে যাবে। তো আপনারা দেখতে পাবেন। আর কিভাবে বসাবেন, কিভাবে কি করবেন, সেটা গাছটা রিং করা আমি একটু এক ঝলক দেখিয়ে দিচ্ছি। এই যে রিং করা একটা ক্যারেটে বসানো আছে পুরো। এই জাতগুলো মূলত খুব সহজে হয়, মরে না ড্রাগন গাছে। আর লেবু, মূলত ছাদ বাগান করলে এমন কোনো বাগানই নাই যে তাদের বাগানে লেবু গাছ নাই। আমি বিশেষ করে বলবো লেবু গাছ অবশ্যই লাগাবেন, খুব যত্ন পরিচর্যা লাগে না, অল্প পরিচর্যা যত্ন করলে হয়ে যায়। তো আপনি দেখতে পাচ্ছেন। তো কি কি জাত নেবেন যারা নতুন স্টার্ট করছেন তাদেরকে বলবো, একটা আপনি ভাতে খাওয়া কাগজি লেবু 12 মাসি, এই একটা জাত নিতে পারেন। যেমন এই যে আমার এইটা 12 মাসি, যা ফল ছিল গাছটায় পুরো আমি হারভেস্ট করে নিয়েছি, এখনও ছোট ছোট গুটি দেখতেই পাচ্ছেন আপনারা কি পরিমাণে হয়ে আছে। এই যে গাছটা, এই একটা লেবু গাছে আপনি জাত নিতে পারেন। আর এটি হচ্ছে বাড়ি ওয়ান মালটা, এটা অবশ্যই লাগাবেন একটা ছাদ বাগানে, খুব বড় বড় ফল হয়, খুব মিষ্টি হয়। এটা হচ্ছে আপনার কারা নেবেল, এই জাতগুলো আপনাদেরকে সাজেস্ট করছি। এটা হচ্ছে কমলা লেবু, দার্জিলিং কমলা, এটা আপনার ছাতকি কমলা, এটা আপনার হচ্ছে বোম্বাই শেপ একটা আঁকের 3-4টে জাত আছে, আপনারা জাত যেটা ভালো লাগে সেটা নেবেন। তা আমি আপনাদেরকে সাজেস্ট করব এই
ইয়েলো কালারের যে বোম্বাই শেপের আখটা আছে সেটা নেবেন। আর ফিলিপাইন বিখ্যাত সেই কালো আখটা নেবেন, খুব ভালো হয়, খুব মিষ্টি। তা আমার ওটা বড় ছোটো চারা করা হয়নি, ওই যে বড় গাছটা আপনারা দেখতে পাচ্ছেন ওখানে আমার অনেক দূরে আছে টবে। তো আপনাদের একটু ফিলিপাইন আখটা দেখিয়ে দিই ভালোভাবে। এই যে এটা আমার বেশি দিন হলো না লাগানো, সবে লাগানো হয়েছে। তার সঙ্গে আপনারা এই একটা তেঁতুলের চারা লাগাতে পারেন, সহজে মরে না, খুব শক্ত জিনিস, একদম শীতের সময় পাতা ঝরে পড়ে যায়। এটা আমার রেড মিষ্টি তেঁতুল, এমন কোনো তেঁতুল না, এর কোনো বিন্দুমাত্রা টক হবে না। সমস্ত কিছু চারা যা দেখছেন এখানে আমার সব মাদার গাছ থেকে নিজে হাতে তৈরি করা, আমি নিজেই চারা তৈরি করি। এটা সেই মহারাষ্ট্রের সুপার ভাগুয়া ডালিম, আনার, বেদানা, যে যেটাই বলেন, কিন্তু আমার এই চারাগুলো দেখছেন এগুলো সব হচ্ছে রেড, ভেতরটা লাল কালারের হয়। এগুলোর মধ্যে আপনারা যেটা ইচ্ছা সেটা লাগাতে পারেন, অসুবিধা নেই, খুবই ভালো, সহজে মরে না, কিন্তু অল্প পরিচর্যা করলেই গাছ হয়ে যায়। আর এর যেটা মূলত মেন খাবার, যেটা জলটা খুব পরিমাণে লাগে, জলটা ম্যানেজ করলেই আশা করি হয়ে যাবে। এই যে দেখছেন এত ছোট গাছ কি পরিমাণে ফুল হয়েছিল, সব ঝরিয়ে দিয়েছি আমি, ফুল দিইনি, এখনও একটা ফুল আছে এই গাছটায় দেখতেই পাচ্ছেন। তো প্রচুর পরিমাণে ফল ছিল দুটো গাছেই, হনুমানে সব খেয়ে নিয়েছে 15-16টা ফল, তবু আমি দেখাচ্ছি কত ফল আছে। তো আর এটা আমার রেড মিসাইল জামরুল, এটাও নিজে হাতে চারা তৈরি করা আমার, দেখতে পাচ্ছেন। এই একটা জাত নেবেন, প্রচুর থোকা থোকা হয় আর খেতে খুব মিষ্টি, খুবই ভালো জাতের। আর এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত একটা ওষুধি গাছ, এর ফল হয়, এটা হচ্ছে আপনার ননি গাছ। এর রোগব্যাধি সম্বন্ধে, এর সম্বন্ধে বলতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তো আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে এই বিষয়ে, আপনারা দেখে নিতে পারেন চাইলে। তো এটা খুব ভালো জিনিস, কিভাবে খেতে হবে সমস্ত বিষয়ে বলা আছে, বা সমস্ত বিষয়ে ভিডিও দেওয়া আছে ননি সম্বন্ধে। আর এটা আমার দেখতে পাচ্ছেন একটা 8 ইঞ্চি টবে রয়েছে, এটা আমার একটা লেবু গাছ, এটা হচ্ছে বিখ্যাত একটা দামি লেবু গাছ, এটা হচ্ছে আপনার সেই ওয়াশিংটন লেভেল এটা। আর এটা আমার একটা কমলা, এটা 12 ইঞ্চি টবে দেওয়া আছে, গাছটা কত ছোট, আশা করছি এই গাছগুলো এবারই ফুল আসবে। তো এটা হচ্ছে আমার পাঞ্জাব কিন্নুর কমলা। তো এইগুলো নিচে আপনারা নতুন যারা করছেন, নতুন মূলত ছাদ বাগান করছেন, তাদেরকে আমি বলবো এত দামি ভ্যারাইটি দরকার নেই, আপনারা যে গাছগুলো দিয়ে স্টার্ট করবেন সেগুলো হচ্ছে নেবেন। আমি বলেছি তার আগে কিভাবে বসাবেন সেই বিষয়ে একটু দেখিয়ে দিই। আমি এই যে এটা বালতি নিয়েছি, ছোট একটা প্লাস্টিকের বালতি, আপনারা প্লাস্টিকের জিনিস নিতে পারেন বা মাটির পাত্রে করলে খুব ভালো হয়। আমরা ছোট এরকম চারা গাছ 8 ইঞ্চি থেকে বসালেই যথেষ্ট ভালো হবে। আমি 4টে ফুটো করে নিয়েছি, এটা একটা 8 ইঞ্চি মাপের। তো এই ফুটোগুলোকে প্রথমত ঢেউ খোলা খোলাঙ্কুচি দিয়ে বন্ধ করে নিতে হবে। তো কিভাবে বন্ধ করে নেবেন, এই যে এরকমভাবে ঢেউ খোলা খোলাঙ্কুচি দিয়ে ছিদ্রগুলোকে পুরো সমস্ত বন্ধ করে নেবেন। এবং বন্ধ করে নেওয়ার পরে এখানে কিছু পাথরের কুচি, যে কোনো বিভিন্ন পাথরের কুচি বা সিঙ্গার বালিচালা পাথরের কুচি এরকমভাবে দিয়ে একটা লেয়ার তৈরি করে দেবেন। এরকমভাবে ভালো করে চেপে চেপে একটা লেয়ার তৈরি করে দেবেন। লেয়ার তৈরি করে দেওয়ার পরে যে জলটা নিকাশন ব্যবস্থাটা ভালো করতে হবে, যেহেতু একটা এরকম ছোট নেট দিয়ে দিবেন। এরকম নেট দেওয়ার পর তারপরে আপনারা এমনভাবে মাটি দিয়ে হালকা হালকা করে মাটি দিয়ে চেপে চেপে এরকমভাবে ভালো করে চেপে চেপে বসাবেন। এই মাটিটার সঙ্গে কি মিশাবেন সেটা আমি বলে দিচ্ছি। একটা এরকম 8 থেকে 10 ইঞ্চি টবের জন্য আপনারা 1 গ্রাম চুন নেবেন, কৃষি চুন, একটু গন্ধদানা বিষ নেবেন 1 গ্রাম, আর 1 গ্রাম মতন সাব ফাঙ্গিসাইড নেবেন, আর 2 থেকে 250 গ্রাম গোবর সার নেবেন। ব্যাস, দিয়ে ভালো করে মাটিটাকে মিক্স করে নিয়ে তার পরবর্তীতে আপনারা সেই টবে সেই চারায় গাছটা বসিয়ে দিবেন। আর মূলত বসানোর পরে জল দিয়ে একটু ছায়াযুক্ত জায়গায় 1 সপ্তাহ রেখে দিবেন। আর কোনো খাবার দিবেন না, 1 থেকে 1.5 মাস কোনো খাবার দিবেন না, তাহলে বন্ধুরা ঠিক হবে। 1-1.5 মাস পর থেকে আপনারা কি খাবার দিবেন সেটাই আমি বলে দিচ্ছি। যে আপনার কিচেন কম্পোস্ট, যে সবজি
এই বানানো যে খোসাগুলো হয় সেটাকে পচিয়ে সেই তরল জলের সঙ্গে পাতলা করে দিবেন, তাহলেই বন্ধুরা হবে। আর কিছু সেরকম যত্ন পরিচর্যা করতে হবে না, আর জলটা মেনটেনেন্স করবেন তাহলেই হবে। লেবু গাছের যদি মনে করেন যে লাগাবো, লেবু গাছ অবশ্যই লাগাবেন। তার সঙ্গে কি কি জাতের লাগাবেন, যারা একদম নতুন করছেন তাদের ক্ষেত্রে আমি বলে দিই জাতগুলো, ভালো করে শুনবেন, অবশ্যই লাগাবেন। একটা ইন্ডিয়ান সিকি মৌসম্বি নেবেন, একটা ভিয়েতনামি মালটা নেবেন, একটা হচ্ছে আপনার বাড়িওয়ান মালটা নেবেন। কারণ ভিয়েতনামি মালটাটা 12 মাসই হয়, বছরে 2-3 বার হয়। তো আমি কেমন পরিমাণে হয় সেটা দেখাচ্ছি। এই জাতগুলো বললাম মূলত এই জাতগুলোর মধ্যে আপনাদের যেইগুলো পছন্দ সেইগুলো নিয়ে লাগাতে পারেন, তার কারণ এতে খুবই সাকসেস হবে। এই যে এটা আমার হচ্ছে বাড়িওয়ান মালটা, কি পরিমাণে ফল হয়ে আছে দেখুন, থোকায় থোকায়, একটা ফলও এখন অবধি ঝরে পড়েনি। সেই সমস্ত বিষয়ে কি ট্রিটমেন্ট করলে ভালো হবে বা ভালো হবে আমার চ্যানেলে সমস্ত বিষয়ে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর ভিয়েতনামি মালটা কেন বললাম আপনাদের, দেখুন তার ফলের সাইজ আর ফল কি পরিমাণে হয়েছে। এইটুকু একটা ঝোপালো গাছ, বেশি বড় না, দেখুন কি পরিমাণে ফল হয়েছে, সব থোকায় থোকায়। এই যে সাইজ দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। এইটুকুনি গাছে ফলগুলো আমি আর কয়েকদিন পরে হারভেস্ট করে নেব। হারভেস্ট করার সময় হয়ে গেছে, দেখে যেন মনে হবে মৌসুমি লেবু। এটা তো মৌসুমি লেবু কেউ বলবে না, বাতাবি লেবু। আর এই যে আমার আনার সব খেয়ে নিয়েছে, গাছ ভর্তি আনার ছিল, হনুমানের অত্যাচারে খেয়ে নিয়েছে। তো মূলত আপনাদেরকে কি কি জাত নিয়ে স্টার্ট করবেন সেই বিষয়ে আশা করি আমি বুঝাতে পারলাম। তো ভিডিওটা আর বেশি বড় করছি না। তো আপনারা এই ভিডিওয় যেভাবে বললাম সেরকমভাবে পরিচর্যা করবেন, আর সেই সমস্ত জাতগুলোর মধ্যে আপনাদের চয়েসফুল জাত নিয়ে আপনারা বাগান করুন। আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি অবশ্যই আপনাদের সফলতা হবে, আমার হচ্ছে আপনাদেরও হবে। অল্প খাটনির মধ্যে, অল্প যত্ন পরিচর্যার মধ্যে ফল অবশ্যই পাবেন 1 থেকে 1.5 বছরের মধ্যে। আর চাইলে আর একটা আপনারা গাছ নিতে পারেন, কোনো যত্ন পরিচর্যা লাগে না, সেরকম কোনো রোগ পোকারও লাগে না। এই যে সেটা হচ্ছে থাই মিষ্টি আমরা, দেখতে পাচ্ছেন গাছে ধরেও আছে। এই যে শীতের সময় দেখে মনে হবে গাছটা মরে গেছে, পাতা সব ঝরে যায়, সব ফলে ভর্তি। এটাও হনুমানে এসে সব ফল খেয়ে নিয়েছে। তো যাই হোক, ভিডিওটি আর বড় করছি না, ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, লাইক করতে ভুলবেন না বন্ধুরা। আর যদি না ভালো লাগে একটি ডিসলাইক করবেন। নমস্কার, আজকের মতন এখানেই শেষ করছি।